তমলুকের মিলননগরের সোনার দোকানে ডাকাতি। সকাল 10টায় নাগাদ সশস্ত্র ডাকাত দলের হানা তমলুকের মিলননগরের সোনার দোকানে ডাকাতি। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, দুষ্কৃতীদের কোনো খোঁজ পাওয়া গেল? ঠিক কি ঘটনা ঘটেছে? এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে নাকা তল্লাশি সেটা কিন্তু শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। তার পাশাপাশি যে হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর বলা যায় যে জেলা পুলিশকে জানানোর পর তল্লাশি জানানো হচ্ছে। 3 জনের ডাকাত দল ছিল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মুখে কালো কাপড় ছিল, একেবারে ফিল্মি কায়দায় তারা কিন্তু দুঃসাহসিক সাহস নিয়ে তারা কিন্তু ঢুকে পড়ে সোনার দোকানে তখন একজন ছিল। সেই সবেমাত্র সেই থাকার যে সুযোগ সেটা দেখে নিয়েছিলেন এবং সেই দেখে নিয়েই তারা কিন্তু ঢুকে গিয়ে এই যে বন্দুক দেখানোর পরে কিন্তু তারা লুটপাট করে কয়েক লক্ষ টাকার সোনার ডাকাতি হয়েছে এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এসডিপিওর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। একই সঙ্গে জেলা পুলিশ চারিদিকে নজরদারি চালাচ্ছে এবং যেটা বললাম তোমাকে, খোঁজ খবর নেওয়ার চেষ্টা যে কোথায় গিয়ে পালিয়ে যেতে পারে। এবং এই ধরনের ঘটনা একবারে ফিল্মি কায়দায় দিনে দুপুরে প্রকাশ্যে তমলুকের মিলননগর বাজারে যে ঘটনা ঘটলো তা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বেশ নজর থাকবে। ইনফরমেশন পেয়েছি যে এখানে কয়েকজন দুষ্কৃতীরা ঢুকেছিল দোকানে ঢুকে একজনই ছিলেন দোকানে, তখন ওনাকে বন্দুক দেখিয়ে এখান থেকে গয়না লুটপাট করে নিয়ে গেছে। আমরা ফুটেজগুলো ভেরিফাই করে আমরা দেখছি কোন দিকে এরা বেরিয়েছে। আর ফার্দার আমরা এরকম যে ক্রিমিনালরা আছে তাদের সাথে আমরা ম্যাচ করে দেখছি যে এরা কোথাকার ক্রিমিনাল হতে পারে। তো আমাদের তদন্ত যা শুরু হয়েছে, দেখছি কি আছে। লিস্ট এখন তো করা যায়নি, ওটা আমরা লিস্ট আউট করে দেখছি যে কত কি গেছে। আরো এক চুরির খবর দিই আপনাদের। প্রেমিক প্রেমিকা মিলে একের পর এক চুরি। শেষমেশ বারাসাতে বাইক চুরি করে পুলিশের জালে। তদন্তকারীদের দাবি, দেখনদারি লাইফস্টাইল বজায় রাখতেই দুজনে মিলে চুরি করত। এ যেন রিলের বান্টি বাবলি।